আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। ভিডিও করতেই পারিনি কয়দিন ধরে, আজকে একটু কালকে একটু এভাবে করেই 2-1 দিনের ভিডিও আমি সবগুলো এক জায়গায় করে এই 8 মিনিটের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে দেখো সকালের নাস্তা রেডি করছি। এখানে আজকে সকালে খাবো ডিম ভাজি আর পরোটা, যেটা আমার অনেক প্রিয়। আর ডিম ভাজি এভাবে করে খেতে আমার অনেক ভালো লাগে। পেঁয়াজ, মরিচ, বাঁধাকপি, গাজর সব কিছু একসাথে দিয়ে আমি ডিমটা এখন ভাজি করে নিলাম। আর এইদিকে দেখো আমাদের টুনটুনি কি চিল্লানি দিচ্ছে। আর এই দুপুরের টাইমটাও এত বেশি চিল্লায়, আর আমি যখনই ভয়েস দিতে যাই ও তখনই চিল্লানো শুরু করে। তো যাই হোক, ওর কথা বাদই দিলাম, ওর বললেও তো শুনবে না, চিল্লাইয়েই যাবে খালি। আর এই যে দেখো আমার নাস্তা বানানো শেষ, এখন খাবো। আর তোমাদের কার কার এরম ডিম ভাজি পরোটা পছন্দ জানিও কিন্তু। তো খাওয়া দাওয়া শেষ, এখন দুপুরের রান্না করলাম মেটে আলু দিয়ে ইলিশ মাছ, আর তার সাথে করব পাতাকপি ভাজি চিংড়ি মাছ দিয়ে। এই ভাজিটাও কিন্তু অনেক মজা। তো আমি একটু প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম। আর চিংড়ি মাছটাও ভিজায় রাখছিলাম। এই যে দেখো মাছটা, আর ভাজিটাও করা শেষ তোমাদের সাথে বলতে বলতেই। আর কয়দিন ধরে আমার এত ঠান্ডা, আগে একটু বেশি ছিল, এখন একটু কম হয়েছে, কিন্তু গলা খুসখুস কাশি লেগেই রয়েছে, গলা ব্যথা সারছেই না। তো এটা ছিল তার পরের দিনের ভিডিও। এখানে মুরগির মাংস রান্না করছিলাম আমি। আর মাংসটা এই দিন অনেক বেশি মজা হয়েছিল, কালারটা দেখলেই বুঝতে পারবা তোমরা। তো মুরগির মাংস রান্না আমার প্রায় কমপ্লিট। আর এদিকে দেখো চুলোর অবস্থা, দেখো কি অবস্থা, সব তেল চিটচিটে হয়ে। আর গ্যাসের চুলোয় কিন্তু অনেক নোংরা হয়, এগুলো পরিষ্কার করতে হয় প্রতিদিনই আমার। তো এই যে দেখো সবগুলো একেবারে পরিষ্কার করে চকচকা ঝকঝকা করে নিলাম। আর এই ফ্রিজের উপরে অনেকগুলো জিনিসপত্র আছে, তো এই ভাবলাম এগুলো সরাবো, কারণ ফ্রিজটা খুলতে খুবই সমস্যা হয়। আর এই যে দেখো আমার মাংস রান্না। তারপরের দিন আবারও বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না করছিলাম। এই যে দেখো মুরগির মাংসটা এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর প্রথমবার আমি বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না করলাম, অনেক মজা হয়েছিল খেতে। আর এইদিকে দেখো আমাদের টুনটুনি বাইরে বের করে রাখছি ওকে। এই যে এখন যে চিল্লাচ্ছে না, এই টুনটুনিটাই চিল্লাচ্ছে, ওই যে বাইরে বসে আছে। আর আমাদের বাড়ির ভিতরে অনেকগুলো বইয়েম বস্তা ভরা আছে, এগুলো সব দোকানের বিক্রি হয়, সব সময় এমন ভরা থাকে। আর এখানে এই টসটসা টমেটোগুলো সব গাছের টমেটো, সুন্দর না? অনেক সুন্দর টমেটোগুলো। আর এটা ছিল বিকালের দিকে একটা ভিডিও, বিকালবেলা একটু মশলা চা করছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। এখানে আমি মাছ ভাজি করছিলাম, পাঙাশ মাছ, তার সাথে আবার বোরহানি বানাইছিলাম, বোরহানিটা অনেক মজা ছিল। আর এখানে ছিল দেশি মাছ, এটা ফলুই মাছ মনে হয় সমুদ্রের, আর ওইটা তো দেশি মাছ, ওইটা সাপের মতো মাছ, কি নাম যেন। আর এদিকে মাইশা নাচ করছে, দেখো শাড়ি পরে চলে এসেছে। আর মাইশাকে কেমন লাগছে বলো তো। আর তোমরা একটু ভিডিওটা বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে কিভাবে হবে বলো তো। আর আজকের ভিডিওটা একটু এলোমেলো, একটু না অনেকটাই এলোমেলো, এখান থেকে ওখান থেকে জোড়া দিয়ে ভিডিওটা করা। তো মাইশার নাচ শেষ, এখন আমরা একটু বাজারে যাচ্ছি, একটু কাজে। আর তোমরাও আমার সাথে চলো, আমাদের বাজারটা ঘুরে দেখো।
আর ভিডিওটা স্কিপ করো না, যেন ভিডিওটা দেখতে থাকো। বাজারে গিয়ে কিন্তু আমরা আজকে অনেক সবজি বাজার করছি, আবার অনেক কিছু কেনাকাটা করছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা আমার সাথেই থেকো। আছে তো মেথি জোয়ান আছে, কত জোয়ান? 20 টাকারটা আছে, 20 দেন। এই বেশি কত? অনেক ওয়ালেঙ্গা চিকুনটা আছে। চল এগুলোই চিকুনের মধ্যে ভালো। সস বানায় রাখলেও তো হয় বাড়ি। না না, আব্বু নিয়ে যাবেন। লাউ কত? তো দেখে নিলে তো আমাদের বাজারের কেনাকাটা, সবজি বাজার। এই যে এখনও আমরা সবজি বাজারের ভিতরেই আছি, আর এত দাম সব কিছুর। টমেটোর দামটা দেখলাম অনেকটাই কম। তো কেনাকাটা শেষ করে এখন বাসায় চলে আসব, তার আগে একটু ফল কিনবো। এই তো চলে আসলাম ফলের দোকানে। গ্রিন আপেলটা খুঁজছিলাম কিন্তু সেইটা পাইনি, তো এখান থেকে আমরা কিছু আঙুর আর কমলা নিই, তারপরে অন্য দোকান থেকে গ্রিন আপেল নিয়ে আমরা বাসায় আসি। তো আসার পথে রিক্সায় উঠবো, তখনই দেখি একটা লোক গুড় বিক্রি করছে। গুড়টা অনেক সুন্দর, তো ভাবলাম নিয়েই যাই 1 কেজি। তো এই যে এখানে আমরা আবার গুড় নিচ্ছিলাম, তো গুড়টা নেওয়াও শেষ। এখন আমরা বাসায় চলে আসব, রিক্সায় উঠেও পড়লাম, বাসার কাছাকাছি চলে এসেছি আমরা। আর এই তো বাসায় চলে আসলাম। বাসায় এসে রাতের খাবার খেয়ে নিলাম। এখানে ছিল গরুর মাংস, এইটা সবে বারাতের মাংস ফ্রিজে ছিল, তো আজকে একটু বের করে গরম করলাম। আর তার সাথে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের যে তরকারিটা ওইটা, আর তার সাথে ছিল শসা। তাই ছিল আমার আজকের খাবার। কেমন লাগলো কমেন্ট করে জানিও।